হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি মানসিক দিক থেকে ভালো আছি, সেটা তোমরা আমার ব্লগ ভিডিও অলরেডি দেখে নিয়েছো। এবার এইভাবে কি আমি কোনো সময় কন্ট্রোভার্সি ভিডিও বানিয়েছি? না, হয়তো শরীর খারাপ থাকলে পরে মশারির তলায় বসে ভিডিও করেছি, বাট এইভাবে আমি কখনো এইভাবে রিল্যাক্স মোডে, তোমরা ভাবছো হয়তো শুধু চিল করছে, রিল্যাক্স মোডে বসে ভিডিও করতে বসেছে, তাও আবার কন্ট্রোভার্সি চ্যানেলে। কি ব্যাপার, কি হলো? অ্যাকচুয়ালি মন ভালো থাকলে পরেও শরীরটা সঙ্গ দিল না আমার। গতকাল সকাল থেকেই আমার ঘাড়ে মারাত্মক পরিমাণে ব্যথা। যারা তোমরা আমার ব্লগ ভিডিও দেখেছো তারা হয়তো জানবে যে আমি কিন্তু সকালবেলার মানে ভিডিওটা যখন শুরু করেছি, আজকে যে ভিডিওটা পেয়েছো সেখানে কিন্তু আমি শুরুতেই বলেছি যে আমার ঘাড়ে খুব যন্ত্রণা হচ্ছে। তো আবার রাত্রে ঠিক মতন আমার ঘুমও হয়নি, মেবি শোয়ার দোষে হতে পারে ব্যথা। তো তো সেটা কিন্তু আজকের ভিডিওতেই তোমরা পেয়েছো, অর্থাৎ গতকালকে সকাল থেকেই কিন্তু আমার ঘুম থেকে ওঠার পর থেকেই আমার ঘাড়ে ব্যথা। এবার আজকে সকালবেলা যখন উঠে ঘর ঝাড় দিচ্ছি, তখন এই কথাগুলো এই ভিডিওতে কেন বলে রাখছি, কারণ কালকে তোমরা ব্লগ ভিডিও পাবে না, কারণ এত পরিমাণে আমার ঘাড়ে যন্ত্রণা যে আমি ভিডিও করার কথা তো দূর কি বাত, মানে ব্লগ ভিডিও শ্যুট করার কথা তো দূর কি বাত, আমি মানে কি বলবো, দোকানে যে আমি বসেছিলাম না, সেটা যে আমার জন্য কি পেইনফুল সেটা একমাত্র আমিই বুঝতে পারছি। কারণ দোকান খুলতেই হবে, গতকালকে একবেলা খোলা হয়নি, যেহেতু পুজো দিতে গিয়েছিলাম গাড়ি নিয়ে, তার জন্য গতকালকে খোলা হয়নি, তার জন্য আজকে সকালবেলা খুলেছি। বর বললো তোমার যেতে হবে না, যেই যেই মানুষ বলে সবসময় যে দোকান খোলা রাখতে হবে, দোকান খোলা রাখতে হবে, সেই মানুষ বলছে যে তুমি কেন আসলে দোকানে। তারপরে এখন ফোন করে বললো খবরদার তুমি বিকেলবেলা যাবে না, ঠিক আছে? তো কারণ হচ্ছে আমার যে ঘাড়ের যন্ত্রণাটা ছিল সেটা আজকে সকালবেলা যখন ঘর ঝাড় দিচ্ছি হাঁচি হয়েছে একটা, বাস হাঁচি হওয়ার সাথে সাথে মানে পুরো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, জাস্ট বেলচাতে নোংরাটা উঠাবো ঝাঁটা ঝাঁটা দিয়ে, দুটোই হাত থেকে ঝমাত করে পড়ে গেল। মানে আমি মানে চোখ ঘুরালে, মানে ঘাড় ঘুরানো দূরের কথা, চোখ এদিকে ঘুরাতে পারছি না, এত যন্ত্রণা, এত যন্ত্রণা। তারপরে হঠাৎ মানে আস্তে আস্তে করে চিৎকার করব সেই ক্ষমতাটুকু নেই। টেবিলের উপরে এসে বসলাম, বসে নিজের থুতনিটাকে নিজে হাত দিয়ে ধরে রেখেছি, অর্থাৎ এই মাথার ভারটা ঘাড়ের যে মানে এখান থেকে যেই হাড্ডিটা আছে, মেরুদণ্ডটা আর কি, সেইটা নিতে পারছে না, কারণ মাসেল স্প্যাজম হয়েছে, ঠিক আছে? এটা মারাত্মক খতরনাক জিনিস। তো আমার মাঝে মধ্যেই হয় এই অসুবিধাটা। তো এটার জন্য আগের বার মনে আছে সেই পিঠের যন্ত্রণা, পিঠের পাঁজরে হয়েছিল, তো ঠিক সেম ওইটাও হাঁচি দেওয়ার জন্য হয়েছে, এটাও হাঁচি দেওয়ার জন্যই হলো। অ্যাকচুয়ালি হাঁচি দেওয়ার জন্য এটা মাসেলটা না স্টিফ হয়ে যায়। তো এবার এটা কিসের জন্য হয় আমি তোমাদেরকে বলি, আমি জানি জ্ঞান পাপি আমি, তবুও তোমরা দেখবে আমাকে ফাস্ট ফুড বা তেল মশলা জাতীয় সমস্ত জাতীয় খাবার খেতে কম দেখবে, কিন্তু যতটুকুই খাই তার ততটুকুতেই এফেক্ট করে, বুঝতে পারলে? তো তো এই হয়েছে আর কি, তার জন্যই কিন্তু আমি এইভাবে এইভাবে মাথাটাকে হেলান দিয়ে ঘাটটাকে হেলান দিয়ে এইভাবে ভিডিও করতে বসেছি। এইটুকু বলার জন্য এতটা পুরো বলে দিতে হলো, কারণ কালকে ব্লগ ভিডিও তোমরা পাবে না। আজকে সারাদিন আমি কি করেছি না করেছি, অ্যাকচুয়ালি মা গো বাবা গো এই করে করেই দিন কেটে গেছে। কিন্তু হ্যাঁ, চাইলে আমি স্কিপ করতেই পারতাম। গতকালকে একটা দিন বিজি থাকার কারণে স্কিপ করেছি, তারপরেই মানে তার জন্যই আর কি প্রচুর কমেন্ট এসেছে, ভিডিও দেবে না, ভিডিও দেবে না, বিজনেস নাম্বারে মেসেঞ্জারে সবাই তোমরা আর কি কমেন্ট করা বা মেসেজ করা শুরু করেছো। তা ভাবলাম চলো ভিডিও দিই, গতকালকে তো দিইনি ভিডিও, আজকে একটা ভিডিও করি, এইভাবেই করবো, সো হোয়াট, আমি যেভাবেই ভিডিও করি না কেন তোমরা আমার ভিডিও দেখবে, তাই তো আমি জানি। তো চলো শুরু করি। অবশ্যই আমার ফেভারিট কন্টেন্ট এবং তোমাদেরও ফেভারিট কন্টেন্ট বীরমাসিকে নিয়ে বলতে এসেছি। তার আগে বলবো, গত পরশু দিন যে ভিডিওটা করেছি সেই ভিডিওতে 33,000 ভিউজ হয়েছে। বীরমাসির সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 5 লাখের কাছাকাছি, 4,80,000 আমার যতদূর মনে পড়ে, কারণ অনেক দিন ওর চ্যানেলের ওই ইসেটা দেখি না, সাবস্ক্রাইবার সংখ্যা দেখি না। তো সেই কারণের জন্য আমি লাস্ট যখন দেখেছিলাম 4,78,000, তো 4,80,000 হয়তো পেরিয়ে গেছে। তো 4,80,000 সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলে লাস্ট ভিডিওতে ওর আমাকে নিয়ে যেই সুন্দর করে পুজো করেছে, আমাকে দুর্গাপূজা করার আগে যে আমাকে পুজো করেছে, তো সেই ভিডিওতে দেখলাম 65,000 ভিউজ। আর আমার 45,000 চ্যানেলের 45,000-এর চ্যানেলে ভিউজ হয়েছে হচ্ছে 33,000 সামথিং। তো হিসাব করলে পরে আমার ডবল ভিউজ হয়েছে, কিন্তু আমার ডবল সাবস্ক্রাইবার তো না, মানে ওর যা সাবস্ক্রাইবার তার তো হাফ আমার না, তাহলে হিসাব মতন ওর থেকে আমার জনপ্রিয়তাটা বেশি। তো
তাই না? ওর থেকে আমার জনপ্রিয়তাটা বেশি। আচ্ছা যাই হোক, এবার ভিউজের ব্যাপারটা গেল, বেশ ভালোই, বেশ ভালোই। ওরও ভিডিওতে অন্যান্য বিষয় নিয়ে ভিডিও করলে সেরকম একটা ভিউজ হয় না, 30, 32, 35, ঊর্ধ্বে 40-এর মধ্যে ঘোরাফেরা করে। আমাকে নিয়ে যখনই বলে তখনই 60,000 ছাড়িয়ে যায়। সেটা ও ভালো মতন জানে, আর সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আচ্ছা, আর ওকে নিয়েই আমি ভিডিও করি, আমি তো ওকে নিয়েই পড়ে থাকি, আমার ওকে নিয়ে ভিডিও করলে ভিউজ ভালো হয়, তার জন্য আমি শুধুমাত্র ওকে নিয়েই করি। বাদ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে নিয়ে তাকে নিয়ে ভিডিও করে, করুক না, সো হোয়াট, সেটা তাদের চয়েস। আর বিরিমাসিকে নিয়ে আমার করা ভিডিও, সেটাও আমার পার্সোনাল চয়েস। তা আমি বিরিমাসিকে নিয়ে করছি, বিরিমাসিকে নিয়েই করবো, যতদিন কন্টেন্ট পাবো ততদিন করবো, ঠিক আছে? ব্যাস, ক্লিয়ার। এবার চলে আসি কমেন্ট বক্সে। আমার কমেন্ট বক্স নিয়ে প্রচুর মানুষ আর কি ভিডিও বানিয়েছে। আর হচ্ছে আমি দেখলাম আমার কমেন্ট বক্সে বলছে যে তোমার কমেন্ট বক্সে পজিটিভ কমেন্ট নেই, তুমি নেগেটিভ কমেন্ট খুঁজেছো, তার জন্য তুমি নেগেটিভ কমেন্ট ভরে ভরে পেয়েছো। তুমি যদি পজিটিভ কমেন্ট খুঁজতে তাহলে তুমি পজিটিভ কমেন্টও পেতে। কে কমেন্টটা করেছে আমার সঠিক মনে নেই, তার জন্যই তুমি করেই ছেড়ে ফেলে দিলাম। আচ্ছা, সেই কমেন্টটা করেছে সেটা আমি দেখেছি। আমি চাইলেই কমেন্ট সেকশন বন্ধ করে দিতে পারতাম, আমি চাইলেই কমেন্ট সেকশন বন্ধ করে দিতে পারতাম। ওটাও আমার পার্সোনাল চয়েস। আমি করিনি, সেটাও আমার পার্সোনাল চয়েস। কেন? আরে মাঝে মধ্যে একটুখানি ক্লিয়ার করতে দিতে হয়। এত আমাকে নিয়ে যদি ভরে পড়ে থাকে না, তাহলে কখন ব্রেন স্ট্রোক করবে, কখন হার্ট অ্যাটাক হবে বলা যায়? ফালতু ফালতু যে লাভ কি? কারণ ওই ওটাকে কি বলে, লাভার্সের সংখ্যা কম হলে চলবে, जलने वालों का संख्या कम नहीं होने चाहिए, गिनती में कम नहीं होने चाहिए, बढ़ते रहना चाहिए, है না? তো এই কারণের জন্যই যারা কিনা আমাকে নিয়ে রাগে ঘৃণায় ভরপুর হয়ে থাকে, তারা যাতে অকালে মরে না যায়, বাবা, তারা যাতে অকালে মরে না যায়, সেই কারণের জন্যই কমেন্ট সেকশনটা খোলা রেখেছিলাম। না তো আমি বন্ধ করে দিতেই পারতাম। খুব কষ্টকর ছিল কি? খুব কষ্টকর ছিল না। এই কারণের জন্যই একমাত্র খোলা রেখেছিলাম যে যা তোরা তোদের এই রাগ জ্বালা মিটিয়ে যা কমেন্ট সেকশনে, নতবা অকালে পটল কাটবি, দরকার কি, তাই না? মৃত্যুর দায় কাঁধে নেওয়ার। শুধু তো কমেন্ট বক্সে এসে গালিই দেবে, আর কি কিছু করতে পারবে? আর তো কিছু করতে পারবে না। যার গালি তার মুখেই থাকবে। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আমার একটু আপডেট দিয়ে দিলাম, আর হচ্ছে তোমার এই কমেন্ট সেকশনের কথাটাও বলে নিলাম। এইবার আমার ব্লগ ভিডিওতে তোমরা প্রচুর পরিমাণে শুভকামনা জানিয়েছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অফুরন্ত ভালোবাসা। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয় যে আমি চালানো শিখেছি, কিন্তু সেই চালানো শেখার মধ্যে মানুষের নোংরামো খুঁজে পেয়েছে, আর সেই মানুষের নোংরামিকে তাদের যে অ্যাকাউন্ট আছে, মানে তাদের অ্যাকাউন্টে সবসময় নোংরামি গচ্ছিত থাকে, ঠিক আছে? তো আর সেই নোংরামিটা মাঝে মধ্যে এসে আমার উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করে। তো তাদের সেই নোংরামিকে সুদ সমেত ফেরত দিয়ে দিয়েছি, যে তাদের অ্যাকাউন্ট আরও ডবল ডবল করে ভর্তি হয়ে যাক। আর আমি দেখিয়ে দিয়েছি মাত্র 3 দিন, মাত্র 3 দিন। প্রথম দিন তো মনে হয় 15 মিনিটও চালাতে পারিনি, বৃষ্টি চলে এসেছিল, ঠিক আছে? প্রথম দিন মিনিট 15 চালিয়েছি না আধা ঘন্টা, যাই হোক আমার মনে নেই। তো সেই দিন আর পরের দিন মেবি এরকম আধা ঘন্টা, আর তারপরের দিন 1 ঘন্টা। তো বলতে পারো সব মিলিয়ে 3 দিনে আমি 2 ঘন্টা শিখেছি। আমি বড় জোর 2 ঘন্টা শিখেছি, ঠিক আছে? তো 2 ঘন্টা শিখে তারপরে আমি 4 দিনের দিন নিজে চালিয়ে একা একা নিয়ে গেছি, তাও আবার ডবল ক্যারি করে। তো এটাই হচ্ছে পরিচয়, যে যারা কিনা আমাকে বলেছিল যে আমি নোংরামো করছি গাড়ি চালানো শেখার নাম করে, তাদের মুখ ভাঙা জবাব বলতে পারো। তাদের মুখে একেবারে ওই তাদের অ্যাকাউন্ট থেকেই নিয়ে একটুখানি ময়লা লেপে দিয়েছি, ব্যাস হয়ে গেল, তাই না? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কেউ কেউ চায় নষ্টামি করতে, আর আমি মানুষে আমাকে যে নষ্ট বলার চেষ্টা করে, প্রমাণ করার চেষ্টা করে, সেখান থেকে আমি নিজে ক্লিন চিট নিয়ে বেরিয়ে আসি। বুঝতে পেরেছো? বিরিমাসি বলছিল না, ও জড়িয়ে জড়িয়ে ধরছে, সামনে থেকে বড় গাড়ি পাস হচ্ছে বা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছি, তখন পেছন থেকে হাত দিয়ে ধরে জাস্ট হ্যান্ডেলটা ধরে একটুখানি সেট করে দিয়ে সাথে সাথে আমাকে ছেড়ে দিয়েছে। তার মধ্যেও বিরিমাসি জড়াজড়ির সিন দেখতে পেয়েছে। বুঝতে পেরেছো? আসলে বিরিমাসির একটুখানি উঠছে, আস্তে আস্তে উঠছে, বুঝতে পেরেছো? সেই ওঠাটা মেটাতে পারছে না। তারপরে পাদ সদাগরের নখরা বাহানা তো রয়েইছে, তো তার মন ভোলানোর জন্য তারপরে বলতে বসে যায়। ওই যে বিরিমাসি বলছিল না যে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার কাটা পাদ সদাগরকে ফোন করে বলেছে যে তোমরা কেন কিছু বলছো না। হ্যাঁ, বলছি কি, বিরিমাসি নিজের মুখে বলেছে যে 2জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া, সেই 2জন কে কে সেটা আমরা ভালো মতন জানি। এক হচ্ছে
যে কিনা এই তারকাটাকে হিজড়া বানিয়েছিল, হ্যাঁ, সেটা কে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, জুয়ারি বুড়ি। সেই জুয়ারিটা, আরেকটা আছে বেজন মাটা। এই দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি আন্দাজ করছি এই দুজনের সঙ্গেই কথাবার্তা হয়। আর ওটাকে কি বলে বলো, ব্লক করেনি। হ্যাঁ, ব্লক করেনি, বাদ বাকি সবাইকে ব্লক করে দিয়েছে, নিজের মুখে বলেছে। তো এইবার আমার মনে হচ্ছে হয় এই জুয়ারি বুড়ি যে কিনা তারকাটাকে হিজড়া সাজিয়েছিল, আর না হয় এই যে বেজন মাটা যে কিনা ভেরু 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 ভেরু, এই তারকাটা পাঁচ সদাগরকে তো এই বেজন মাটা কমবার ভেরু 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 বলেনি। হয়তো এই দুজনের মধ্যেই যে কোনো একজন এই পাঁচ সদাগরকে বলেছে কন্ট্রোভার্সি করতে, ঠিক আছে। তো এইবার এই যে বিরিমাসি ভাবছে যে পাঁচ সদাগর তারকাটাকে দিয়ে কিছুই হবে না, ওই যদি বলতে বসতে হয় ওই আমাকেই বলতে বসতে হবে। আর তাছাড়া একটু কিছু হলে পরেই তো তারকাটা পাঁচ সদাগরটা, হ্যাঁ তোমার ভিডিওর জন্য এরকম হয়েছে, তোমার জন্য এরকম শুনতে হচ্ছে আমাকে, আমি খেলবো না, আমি খেলবো না। তারপরেই এই বিরিমাসি বাধ্য হয়ে কখনো কমিউনিটি পোস্ট দেয়, আমি আমার শাখা সিঁদুর দেখতে পাচ্ছ, তার মানে আমার স্বামী জীবিত আছে, আমার স্বামী জীবিত আছে, বাদ বাকি তোমরা ওর সম্পর্কে আমার কাছ থেকে আর কিছু জানতে পারবে না, এরকম কমিউনিটি পোস্ট দেয়। কেন? ওই তার কাটাটা খেপে যায় তার জন্য, ঠিক আছে, তারটা কেটে যায় তার জন্য। তা এই যে সেই দিন যে এইভাবে বলতে বসলো, যার পরে বমি ছমি করে একাকার করে দিল, সেটাও তো ওই তার কাটাকে শান্ত করার জন্যই। আমার মনে হয় কি বলো তো, ওই পাঁচ সদাগর বলেছি তো, হয়তো বলেছে এই ও আমাকে পাঁচ সদাগর বললো, যা আমি পুজোই করব না। এইবার বিরিমাসির ধোয়া তো একেবারে মাথার থেকে বেরিয়ে একদম চারিদিকে উড়ে বেড়াচ্ছে, ভাবছে এই রে আমি বলে দিয়েছি দুর্গাপুজো হবে, এখন এই তার কাটা মালটা, মাজা ভাঙা মালটা বলছে পুজো করবে না, এ কি সর্বনাশী কাণ্ড, যাই আমি একটুখানি ঘোড়াকে জুতিয়ে আসি, তাই না? তার জন্যই বলতে বসেছিল পাগলের মতন কথা, পাগলের মতন কথা বলতে বসেছিল, তাই না? চাইলে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে নিয়ে ওকে আচ্ছা করে ঝ্যাঁটা দিয়ে ঝেঁটিয়ে একেবারে তার কাটার কোলে উঠিয়ে দিতে পারতাম, যেটাও চায় না উঠতে, ঠিক আছে, কিন্তু করিনি, প্রয়োজন নেই। যেই নোংরামো নিজে করে রেখেছে সেই নোংরামোর দায় যদি ও আবার আমার উপরে চাপিয়ে দেয়, সেটা সবসময় ক্লিয়ার করার দায় কি আমার না তো। যারা বোঝার, যারা বুঝতে চায় তারা ঠিকই বুঝতে পারবে, তাই না? তো এই কারণের জন্যই বিরিমাসি পুরো পাগলা হয়ে গিয়ে আমাকে ওইভাবে বলতে বসেছিল। আর ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল ওর কোনো কিছু একটা প্রবলেম হচ্ছে। এক তো ভেতরের চাপ, তারপরে এই যে বাইরের চাপ, সব চাপে তো একেবারে জর্জরিত হয়ে গিয়ে দুর্গা মায়ের ত্রিশূল দিয়ে হোগার মধ্যে পরিচালনা করছে। চিন্তা করা যায়? বলি কি, ওই মা দুর্গাকে যখন অস্ত্রদান করা হবে তখন ওই ত্রিশূলটা কি তুই পার্সোনালি নিয়ে রাখবি উল্টোপাল্টা কর্ম করার জন্য, অপকর্ম করার জন্য? আমি তো তাই ভাবছি, মা দুর্গা তুমি তোমার অস্ত্রগুলোকে সাবধানে রেখো মা, তোমার ওই অস্ত্র দিয়ে বিরিমাসি না জানি কি অপকর্ম কুকর্ম আকাম কুকাম করে বেড়াবে মা। তুমি দেখো তোমার অস্ত্রগুলো এখন, মানে কি বলবো, তোমার অস্ত্রের ওই ওটাকে কি বলে বলো, আরে বলো না, আরে পেটে আসছে মুখে আসছে না, অস্ত্রগুলো এখন বিপদে আছে, অস্ত্রগুলো এখন বিপদের মধ্যে আছে, অস্ত্রগুলোর ইজ্জত তুমি বাঁচিও মা, নতবা এই অস্ত্রগুলো দিয়ে এই বিরিমাসি কী যে কুকর্ম করে বেড়াবে, সাবধান, খুব সাবধান। তো যাই হোক, এই কারণের জন্যই কিন্তু বিরিমাসি পাগলা হয়ে বসে পড়েছে আমাকে বলতে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমার বাবার ক্যারেক্টার নিয়ে অনেক রকম ছাগলামো গাধামো করা হচ্ছে। আমার জাস্ট দেখে এই যে যেইভাবে আমি বললাম, আমার ঠিক সেরকম হাসি পাচ্ছে। কেন বলো তো? কারণ আমরা যদি জানি, আমরা ইন দ্য সেন্স আমার দুই বোন, আমার মা, ঠিক আছে, আমরা যদি জানি যে আমার বাবা কীরকম, তারপরে এই সমস্ত নোংরাদের কথাতে কিছু কি আসবে যাবে? কিছু কি আসবে যাবে? কত চেষ্টা করলো, প্রথমে আমার সম্পর্ক নিয়ে চেষ্টা করলো, তারপরে আমার সঙ্গে যাকে যুক্ত করে নোংরামো করেছে তার ক্যারেক্টার নিয়ে চেষ্টা করলো, তাতেও হলো না। এই বিরিমাসি কি মজা নিয়ে নিয়ে বলেছিল যে আমার ভাগনা অন্য কোনো মহিলাদেরকে চ্যাট করে বেড়াচ্ছে, সেটা আমাকে পাঠাবে। কি কষ্ট পাচ্ছিল তাই না,
কিছুই ফারাক পড়েনি আমার। আমার কেন ফারাক পড়বে? প্রথম কথা, আমি তোদেরকে বিশ্বাস করি না। 2 নম্বর কথা, যে যা করে বেড়াক, আমার বর ঠিক আছে। হ্যাঁ, একটাই চাইবো সব সময়, যে বিশেষ করে আমার ফ্যামিলির ক্ষেত্রে যে যাই করুক সেটা যেন ভালো কাজ করে, ব্যাস, আর কোনো কিছু যায় আসে না। তো কত চেষ্টা করলো বিরিমাসি আমাকে কষ্ট দেওয়ার জন্য, তারপরে আমাকে শেষ করে দেওয়ার জন্য, পুরো জানে মনে প্রাণে সব দিক থেকে শেষ করে দেওয়ার জন্য, শুধুমাত্র ইউটিউব থেকে হটানোর জন্য না, হ্যাঁ, পুরো জানে মানে প্রাণে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিছুই করতে পারিনি। তারপরে লাস্টে কি কি নিয়ে আসলো না, আমার বাবার ক্যারেক্টার, আমার বাবার ক্যারেক্টার নিয়ে আসলো। আসলে ও ভাবছে যে আমার মায়ের ধোয়া ক্যারেক্টার, আমার মা রক্ষিতার জীবন পালন করে এসছে, তারপরে আরও কত কি আমার মা করে বেরিয়েছে, কিন্তু ওর বাবা মায়ের নামে তো আমি একটা কিচ্ছু রটাতে পারছি না। কি নিয়ে আসলো? একটা নর্মাল ইয়ার্কি, যেটা কিনা ও মেরেছে, আমিও মেরেছি, অথচ ও দোষ দিচ্ছে আমার ওপর। কেন বলো তো? কেন? ও তো যদি ভাবতো, ও যদি মাথায় রাখতো, আরে এই ইয়ার্কিটা তো আমিও মেরেছি, তাহলে এই বিষয়টা নিয়ে কেন আমি ওকে বলতে যাব? কারণ ওর মাও যেমন না 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 করছিল, আমার বাবাও কিন্তু না 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 করছিল, ঠিক আছে? আমার বাবাও কিন্তু না না করছিল। তাহলে আমার বাবার উপরে দোষটা কেন আসলো, বা আমার উপরে দোষটা কেন চালনা করলো বিরিমাসি? কারণ বিরিমাসি জানে যে আমার মায়ের ক্যারেক্টার কি সেটা সবাই জানে, কিন্তু ওর বাবার উপরে তো কোনো দাগ নেই, ওর মা বাবার উপরে তো কোনো দাগ নেই। এবার আমি এই বিষয়টা নিয়ে ওর বাবার চরিত্রের উপরে দাগ টানবো। একটা মানুষের 60-65 বছর বয়স হয়ে গেছে, আমার বাবার কথা বলছি, সেই মানুষটা 40 বছর ধরে, 40 বছর, হ্যাঁ, প্রায় 40 বছর ধরে বিবাহিত জীবন, কোনো রকম কোনো কলঙ্ক ছাড়া, মানে কলঙ্ক মুক্ত বিবাহিত জীবন কাটাচ্ছে, তার উপরে এই 65 বছর বয়সে এই বিরিমাসি দাগ টানতে এসেছে, আঁচড় কাটতে এসেছে। ভাবা যায়? তোমরা ভাবতে পারো, যার মা কচি বয়সে এই সমস্ত নোংরামো করে বেরিয়েছে, আর সেটা তার নিজের মেয়ে অর্থাৎ বিরিমাসির দায়িত্ব নিয়ে জানিয়েছে, সে একটা সাধারণ ইয়ার্কির বিষয় নিয়ে বলে আমার বাবার ক্যারেক্টারের উপরে দোষ চাপাতে এসেছে। আর এই বিষয়টা নিয়ে এইসব, মানে কি বলবো, ওটাকে কি বলে, আরে নর্দমার গন্দাগি খাওয়া, নর্দমার গন্দাগি খাওয়া কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলা যায় না। তো যাই হোক, ওই যে ভেউ 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 করতে বসে, তারা আমার বাবাকে নিয়ে বলছে আমার তাতে থোড়ি ফারাক পড়ে। আমি জানি আমার বাবা কি, আমি জানি আমার বাবা কি, আমার ফুল ফ্যামিলি জানে আমার বাবা কি, আমার পুরো পাড়া জানে বাপের বাড়ির আমার বাবা কি, আমার বাবা যেখানে কাজ করে মচলন্দপুরে সেখানটায় প্রত্যেকটা মানুষ জানে আমার বাবা কি, প্রত্যেকটা মানুষ জানে। সেখানে এরা কারা যারা কিনা আমার সম্পর্কে কোনোদিন একটা ভালো কথা বলতে পারেনি, তাদের তারা কথা বলে, আমার বাবার নামে কথা বলে আমাকে, তোদের এখনো সেই অওকাত হয়ে পারেনি আমার বাবাকে নিয়ে কিছু বলে আমাকে হার্ট করবি, অওকাত হয়ে পারেনি, ঠিক আছে? আমি শুধু ভাবি বিরিমাসি ঠিক কতটা পাগলা হয়ে গেছে, যে বিরিমাসি এই সাধারণ একটা ইয়ার্কির বিষয়কে নিয়ে এইভাবে বলেছে। আমি জাস্ট শুধু ভাবছিলাম, দেখছিলাম, শুনছিলাম আর ভাবছিলাম। আর যাই হোক, তোর মায়ের কপাল অত ভালো না রে, তোর মায়ের কপাল অত ভালো না, সেটা তুইও জানিস, তোর মাও জানে তোর মায়ের কপাল অত ভালো না। না স্বামীর দিক থেকে ভালো, না যার রক্ষিতা হয়েছিল না সে তাকে ভালোর মতন রেখেছে, যদি ভালো বাঁচতই তাহলে রক্ষিতা বানিয়ে রাখতো না, না মেয়ের দিক থেকে ভালো, যদি মেয়ে ভালো হতো তাহলে মেয়ে হয়ে মায়ের কলঙ্কগুলো সবার কাছে রটিয়ে বেড়াতো না। তো তোর মায়ের কপাল সত্যিই খারাপ। আর সেই দিক থেকে আমার বাবার কপাল, আমার মায়ের কপাল, দুজন দুজনকে পেয়ে সত্যিই তারা লাকি। সেই কারণের জন্য 40 বছর একে অপরের সঙ্গে একদম অবিচ্ছেদ্যভাবে কাটিয়ে চলেছে জীবন। যাই হোক, এটা সবাই পায় না। তো তুই বলেছিলিস না যে আমি আমার বাবা মাকে কোনো সময় একসাথে পাইনি, তোর ওই আফসোসটা এখন এই ইয়ার্কির বিষয়টাকে দাগ হিসেবে, কলঙ্ক হিসেবে আমার গায়ে লাগিয়ে নিজেকে নিজে স্যাটিসফাই করার চেষ্টা করছিস। সেটা কি আদৌ সম্ভব? কোনোদিনও সম্ভব না। তোর মা বাবার ক্যারেক্টার আর আমার মা বাবার ক্যারেক্টার কোনো দিক থেকে মিল খায়? মিল হয় না বলেই তো বারবার তোর সঙ্গে আমার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, বারবার অশান্তি হয়েছে, যে কোনোদিনও মিলবে না, ঠিক আছে? তো যাই হোক, এটা গেল কিছু বিষয়। আরে এইটা নিয়ে বলতে বলতে 19 মিনিট হয়ে গেল। বিরিমাসির ভিডিও নিয়ে কখন বলবো আমি, কখন বলবো বিরিমাসির ভিডিও নিয়ে? এই কথা বলতে বলতে 19-20 মিনিট হয়ে গেল। আমি যে বিরিমাসির গতকালকে যে ভিডিওটা দিয়েছে সেটা নিয়ে যে ভিডিও করব, সেটা নিয়ে তো এখন করা যাবে না।
তাহলে তো 40-45 মিনিট ভিডিও হয়ে যাবে। তোমরা বলবে সুতপা দাও, কোনো অসুবিধা নেই, তুমি দিতেই পারো বড় ভিডিও। আমি জানি আমি যত বড় ভিডিওই দিই না কেন, তোমরা দেখবে আমি 1 ঘন্টা 16 মিনিটের ভিডিও দিয়েছি, সেখানে টাইমিং শুনলে, গড ডিউরেশন টাইমিং শুনলে তোমরা অবাক হয়ে যাবে। যাই হোক, বলবো না, নজর লেগে যাবে। সুতপা যা বলে মানুষের শোনে, ঠিক আছে? তোমরা শোনো। তবুও আমি 20 মিনিটের এই ভিডিওটার মধ্যে ওই গতকালকে যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা নিয়ে আমি ডিটেলসে বলতে চাচ্ছি না, সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো, অবশ্যই বানাবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি যেন এইভাবে হেলান দেওয়ার থেকে গিয়ে একদম তাগড়াইভাবে বসে আবার ভিডিও করতে পারি, এটা একটুখানি প্রে করে দিও, ঠিক আছে? আর যদি কারোর কাছে কোনো সাজেশন থাকে এই মাসেল স্প্যাজম থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে ইনস্ট্যান্ট, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না, ঠিক আছে? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।